হ্যালো, আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের কোন পাঁচটা চ্যাপ্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? যেহেতু তোমাদের কাছে টাইম একদমই কম, তোমরা মাত্র একদিন সময় পাবা। এই সময়ের মধ্যে তোমার অনেক কিছু পড়া থাকলেও তুমি সবগুলো কিন্তু রিভিশন করতে পারবে না, সবগুলোর কোয়েশ্চেন সলভ করতে পারবে না। আজকে আমরা টপ 5টা অধ্যায় নিয়ে আলোচনা করব। অ্যান্ড অবভিয়াসলি আমি এটাও বলবো, তুমি যদি সিকিউতে 50-50 ক্লিয়ার করতে চাও, তাহলে আসলে তোমার ওই 5টা চ্যাপ্টার কিভাবে পড়া উচিত আর এর সাথে এক্সট্রা কি কি পড়া উচিত আসলে। কারণ অনেক সময় দেখা যাবে অন্য চ্যাপ্টার থেকে আসতেছে, প্লাস আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে মাঝে মাঝে আমি যে 5টা বললাম, অবভিয়াসলি ভাই 5টা চ্যাপ্টার তো অবভিয়াসলি ইম্পর্টেন্ট, বাট এর মধ্যে দেখা গেছে 2-1টা থেকে চলে যেতে পারে। এটা সবসময় হয়, ঠিক আছে? ধরো আমি বললাম 5টা চ্যাপ্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যদি 10টা কোয়েশ্চেন হয় তাহলে 5বার মানে 50% কেসে 5টা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন দিবে, বাকি 50% কেস 2-1টা মিক্স হয়ে যাবে না? তো সেফ থাকার জন্য তুমি আসলে কি করবা, প্লাস ওই গুলো কমন পাওয়ার জন্য আসলে তোমার কতটুকু পড়া উচিত, ঠিক আছে? আমরা প্রথমে, যেহেতু আমাদের ভাই টাইম কম, আমরা এলোমেলো যদি পড়াশোনা করি তাহলে জীবনে পড়া গুছাইতে পারবো না। আমাদের কি করতে হবে, যেদিকে পসিবিলিটি বেশি, যেদিকে প্রবাবিলিটি বেশি, ওই দিক থেকে আমাদের ট্রাই করতে হবে, তাহলে তুমি বাকিদের থেকে অনেক বেশি আগে থাকবে। এবার দেখো, যে আমি যদি বলি ভাইয়া যে ফিজিক্স সেকেন্ড পেপারে সবচেয়ে ইম্পর্টেন্ট 5টা চ্যাপ্টার কোনগুলা, প্রথমে আসো একদম তাপগতিবিদ্যা। ভাই এটা হচ্ছে এমন একটা চ্যাপ্টার, মানে এরকম হয় নাই যে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন হয় নাই, ঠিক আছে? মানে তাপগতিবিদ্যা থেকে অলওয়েজ তোমার কোয়েশ্চেন থাকে, ঠিক আছে? যদিও চ্যাপ্টারটা একটু বড়, বাট ফিজিক্সে কিন্তু প্রথম দিকে চ্যাপ্টারগুলো বড় হলে পরের দিকে চ্যাপ্টারগুলো কিন্তু ছোট সেকেন্ড পেপারের জন্য। এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ। আমি তোমাদের বলবো আসলে কিভাবে পড়বা, দেখবো অনেক তাড়াতাড়ি পড়া হয়ে যেতেছে। তাপগতিবিদ্যা থেকে ইম্পর্টেন্ট, তাপগতিবিদ্যা থেকে কোশ্চেন থাকে। এরপরে ইম্পর্টেন্সের দিক থেকে আমি যদি বলি চলতরিৎ, অনেক ইম্পর্টেন্ট, চলতরিৎ থেকে কোশ্চেন থাকে। তবে হ্যাঁ, এই একটা কাহিনীও কিন্তু হয়েছিল জানো, যে তোমাদের মেবি এটা 25 ব্যাচের ক্ষেত্রে চলতরিৎ থেকে, অথবা 24 ব্যাচ, এটা 25 ব্যাচ হবে, চলতরিৎ থেকে একটা কোয়েশ্চেন, মানে কোনো কোয়েশ্চেনই আসে নাই। এই জন্য তো আমি বললাম যে ধরো 10 বছরে যদি একটা দুর্ঘটনা হয় যে এই চ্যাপ্টার থেকে আজীবন কোয়েশ্চেন আসছে, হুট করে কোয়েশ্চেন আসলো না, ওই ক্ষেত্রে কি করবো ওইটা আমি বলে দিব, সমস্যা নেই। চলতরিৎ খুবই ইম্পর্টেন্ট। এরপরে ভাই কোনটা ইম্পর্টেন্ট, স্থিরতরিৎ, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে? আচ্ছা, এরপরে ভাই কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, চুম্বকের 2টা চ্যাপ্টার আছে, চুম্বকের এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। এটা থেকে ভালো পরিমাণ কোশ্চেন আসছে যখন শর্ট সিলেবাস ছিল না তখন, ঠিক আছে? শর্ট সিলেবাস তো এই চ্যাপ্টার ইনক্লুডেড না। এরপরে ভাই কোন চ্যাপ্টারটা আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, ঠিক আছে? ওকে, এইটা ছিল টোটালি 5টা চ্যাপ্টার। এই 5টা চ্যাপ্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন এখানে কিছু কথাবার্তা আছে, কথাবার্তাগুলো কি জানো? কেউ যদি এই 5টা চ্যাপ্টার পড়ে, অলমোস্ট মানে তোমার কপাল খারাপ থাকলেও তুমি 3টা কোয়েশ্চেন এখান থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে? কপাল খারাপ থাকলে, ঠিক আছে, কপাল খারাপ থাকলে 3টা, আর কপাল ভালো হইলে এখান থেকেই তুমি 5টা পেয়ে যাবে। এখন যদি এরকম হয় কপাল খারাপও না ভালো না, তাও কিন্তু 4টা কমন পাবা। কিন্তু প্রবলেম আসলে কোন জায়গায়, প্রবলেম আসলে এই জায়গায়, এগুলো ইম্পর্টেন্ট, আমার কোনো সন্দেহ নাই, বাট প্রবলেম হচ্ছে দেখো এখানে চুম্বক নিয়ে 2টা চ্যাপ্টার আছে, উপরেরটাও নিচেরটাও। ও এই নিচেটা থেকে কম আসে, বাট এই বছর যদি এটা না দিয়ে এটা দিয়ে দেয়, দিতেই পারে, ঠিক আছে? তাহলে সেফ জোন হচ্ছে কি, তুমি যখন চুম্বক ক্রিয়াটা পড়বা তুমি সাথে এটাও পড়ো, কারণ চুম্বক থেকে একটা কোয়েশ্চেন করতেই হবে, ঠিক আছে? ওকে, আলোক বিজ্ঞান থেকে 2টা চ্যাপ্টার আছে, 2টা চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান। জ্যামিতিক আলোক বিজ্ঞান সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এর পাশাপাশি ভৌত আলোক বিজ্ঞানটাও কিন্তু ওই আলোক বিজ্ঞানের আন্ডারে। এটা থেকে ধরো কোয়েশ্চেন বেশি আসবে, বাট এটা থেকে যদি এই বছর কোয়েশ্চেনটা আসে, এই জন্যই আসলে আমাদের একটু টেকনিক্যালি পড়তে হবে। হ্যাঁ, এখন এখানে কিছু প্রবলেম আছে। ধরো তুমি যদি দেখো প্রথম 7টা চ্যাপ্টার পড়ে ফেলো, ঠিক আছে, যেহেতু আমি রিস্ক নিব না, যে জ্যামিতিক আলোক বিজ্ঞানের সাথে এইটা আর হচ্ছে চৌম্বকীয়র সাথে এইটা, তাহলে 7টা চ্যাপ্টার পড়লে এখান থেকে তুমি মিনিমাম 5 থেকে 6টা কোয়েশ্চেন কমন পেয়ে যাবে, মিনিমাম 5 থেকে 6টা, মিনিমাম মিনিমাম 5টা তো কমন পাবে এখানে, ঠিক আছে? এরপরে এখন এখানে কিন্তু কথা আছে, আমি তোমাকে আগে একটা কথা বলছি, প্রথম দিকে চ্যাপ্টারগুলো একটু বড় বড়, তাহলে তুমি আরেকটা কাজ করতে পারো, পরের দিকে চ্যাপ্টারগুলো পড়তে পারো। কারণ দেখো তুমি যদি সেফ জোনে থাকতে চাও, আলটিমেটলি তুমি 5টা চ্যাপ্টার করলে অ্যাটলিস্ট 4টা নর্মালি কমন পেয়ে যাবা, বাট যদি সেফ জোনে থাকতে চাইলে 6 থেকে 7টা চ্যাপ্টার করতে হবে। তাহলে আমি এটাই করি যে প্রথম দিক থেকে আমি 3টা সিলেক্ট করি, আর বাকিগুলো থেকে আমি আরো 3-4টা সিলেক্ট করি, কারণ পরের দিকে চ্যাপ্টারগুলো আবার ছোট। এবার আসো কোন চ্যাপ্টারগুলো আসলে ছোট। আমি যদি বলি যে দেখো এই চ্যাপ্টার, যে এটা একদম ছোট চ্যাপ্টার, একদম ছোট, ঠিক আছে, এটা ছোট চ্যাপ্টার, এইটা একদম ছোট চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার। কেউ যদি সেমিকন্ডাক্টর মানে হচ্ছে কেউ যদি আইসিটি পার্টটা পড়ে থাকো, কেউ যদি আইসিটি পার্টটা পড়ো, আইসিটি পার্ট পড়লে এটাও ছোট চ্যাপ্টার,
ঠিক আছে, এটাও ছোট চ্যাপ্টার। তাহলে আমরা 3টা ছোট চ্যাপ্টার পড়ছি, এন্ড অবভিয়াসলি এই ভৌত আলোক বিজ্ঞানটা একটা ছোট চ্যাপ্টার, ছোট। তাহলে দেখো এই 4টা ছোট চ্যাপ্টার আছে। এখন আমি আমি যদি তোমাকে বলি, ধরো এই যে আধুনিক পদার্থবিজ্ঞান আর পরমাণু মডেল আর নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান দুইটা মিলে একটা চ্যাপ্টার হওয়ার যোগ্যতা রাখে, বিশেষ করে আমি যদি মানে প্রথম দিকের চ্যাপ্টারগুলোর দিকে তাকাই। সেম ভাবে যদি কেউ আইসিটি পড়ে থাকো, সেমিকন্ডাক্টর পার্টটা খুবই ছোট ভাই, এখানে আমরি কিছু নাই। ওকে, আবার ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা কিন্তু ছোট। তাহলে এখন ওয়াইজলি ডিসিশন নাও যে তুমি আসলে কি পড়বা। তো আমি একটা কথা বলি যে অনেকেই হচ্ছে এই দুইটা চ্যাপ্টার পড়ে নাই, শর্ট সিলেবাসে যেহেতু অনেক বছর ছিল না, আর এগুলোর কন্টেন্টও অনেক বেশি অ্যাভেলেবেল না। সো এই চৌম্বকীয় চৌম্বকত্ব এই দুইটা অনেকেই হয়তো বা পড়ে নাই, ঠিক আছে। সো অনেকেই যেহেতু এই দুইটা পড়ে নাই, তাহলে তোমার একটা সলিউশন থাকতে পারে প্রথম 3টা যদি তুমি পড়ে ফেলো। প্রথম 3টা দেখো, প্রথম 3টা যদি তুমি পড়ে ফেলো, প্রথম 3টা মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে তুমি যদি জ্যামিতিক আলোক বিজ্ঞানটা পড়ে ফেলো, এখান থেকে জ্যামিতিক আলোক বিজ্ঞানটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আলোক বিজ্ঞান দুইটা মিলে একটা কোশ্চেন থাকবে। এরপরে দেখো এই দুইটা চ্যাপ্টার, আধুনিক পদার্থবিজ্ঞান এবং আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এবং পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, দুইটা চ্যাপ্টার খুবই ছোট চ্যাপ্টার। আমি এই চ্যাপ্টারগুলোকে একটা হচ্ছে 35 মিনিট আর একটাকে মনে হয় 40 মিনিটের মধ্যে শেষ করে দিছি। মানে পুরো চ্যাপ্টারে যা কিছু আছে পুরো কনসেপ্ট আমাকে ধরাই দিচ্ছি। এরপরে তুমি জাস্ট কোশ্চেনগুলো সলিউশন করবা। আমার তো প্লেলিস্ট করা আছে, এখান থেকে দেখে নিবা সব, ঠিক আছে। আমি ভিডিও শেষে তোমাকে দেখাই দিব এইটা, ঠিক আছে। সো এই দুইটা করতে তোমার আসলে বেশিক্ষণ টাইম লাগবে না। সো প্রথম 3টা চ্যাপ্টার করে ফেললে তুমি এই 2টা চ্যাপ্টার করে ফেলতে পারো তাড়াতাড়ি। তাহলে দেখো এই 3টা আর 2টা 5টা হয়ে গেছে না, 5টা থেকে নর্মালি তোমার 4টা কমন পাওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা, এরপরে ভৌত আলোক বিজ্ঞান থেকে তুমি যে মানে হলো জ্যামিতিক আলোক বিজ্ঞানটা করে ফেলতে পারো। জ্যামিতিক আলোক বিজ্ঞান অনেক টপিক আছে, বাট কয়েকটা টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেমন লেন্স ইম্পর্টেন্ট, লেন্স তৈরির যে সমীকরণ আছে, তারপরে হচ্ছে তোমার প্রিজমটা ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে যৌনবীক্ষণ এমন হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র যেগুলো, ঠিক আছে। ওকে, এই 3-4টা টপিক পড়লেই কিন্তু এখান থেকে কমন পড়ে যায়, বুঝা গেছে। যদিও চ্যাপ্টারটা একটু বড়, কন্টেন্ট একটু বেশি, তোমাদের যদি প্রতিসরণে বেসিক ভালো থাকে এই চ্যাপ্টারটা করে ফেলতে পারো। আর ভৌত আলোক বিজ্ঞান ভাই ছোট চ্যাপ্টার, ঠিক আছে। সো কেউ যদি এটা করে দেখো, প্রথম 3টা আর এখানকার এই 4টা শেষ করে ফেলে, এই 4টা চ্যাপ্টার ছোট ছোট চ্যাপ্টার, বিশেষ করে ভৌত আলোক বিজ্ঞান বাদে বাকি 3টা, এখান থেকে কিন্তু তুমি ইজিলি, আমি বলি ইজিলি 5 থেকে 6টা কমন পেয়ে যাবে। ইজিলি 5 থেকে 6টা ইজিলি কমন পেয়ে যাবে এখানে। প্লাস মানে তুমি 7টাও কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে। 5 থেকে 7টাও কমন পেয়ে যেতে পারো। এখন দেখো সমস্যা হচ্ছে এইটা, আমি 5টা চ্যাপ্টার দিয়ে বলতে পারবো না তুমি 5টা চ্যাপ্টার কমন পাবা, বাট আমি তোমাকে 7টা চ্যাপ্টার দিয়ে বলতে পারবো তুমি 5 থেকে 7টা কমন পাবা, ঠিক আছে। আইদার 5 হচ্ছে মিনিমাম, অ্যাভারেজলি 6 এবং 7টা। অথবা তুমি একটা কাজ করতে পারো, প্রথম 3টা চ্যাপ্টার করলা, এই প্রথম 3টা চ্যাপ্টারের সাথে তুমি হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞানটা করতে পারো, আর এইখানকার এই যে 3টা করে ফেলতে পারো। যদি তোমার আইসিটি পার্টটা করা থাকে, তাহলে এই চ্যাপ্টার শেষ করতে আমি বলি এই চ্যাপ্টারটা আমি তোমাকে 30 মিনিটে রিভিশন করাই দিচ্ছি। সরি, এটা মনে এটা মনে 40 মিনিট লাগছিল, এটা 30-40 মিনিট এরকম। এটা 35 মিনিট রিভিশন করে দিতে পারবো, এটা 35 মিনিট ক্লাস আছে অলরেডি, ওইখান থেকে দেখে নিবা, ঠিক আছে। সেমিকন্ডাক্টর যদি এই পার্টটা করো, এটা করতে সর্বোচ্চ মানে এটা যদি তোমার কাছে নোট থাকে, আনফরচুনেটলি ক্লাসটা রেকর্ড করার আমার সময় হয় নাই, এটা দেখা গেছে তুমি নোট করা থাকলে দেখা গেছে তুমি 1 ঘন্টার মধ্যে শেষ করে ফেলতে পারবে যে কোনো 4 ক্লাস দেখলে, ঠিক আছে। ওকে, তো এটা ছিল ওভারঅল সাজেশন যে হ্যাঁ সেকেন্ড পার্টে, যেমন ফার্স্ট পার্টের ক্ষেত্রে আমি তোমাকে বলছিলাম যে কোনো 6টা চ্যাপ্টার করলে তুমি 5টা কমন পেয়ে যাবে। সেকেন্ড পার্ট এটা বলা পসিবল না, কারণ এখানে চ্যাপ্টারই হচ্ছে 11টা, তার মধ্যে আবার যে অনেকগুলা দেখা গেছে ডাবল, যেমন চুম্বক নিয়ে 2টা চ্যাপ্টার, আলোক বিজ্ঞান নিয়ে 2টা চ্যাপ্টার। সো এই জন্য আর কি প্রবলেমটা হয়েছে, বুঝা গেছে। সো এখান থেকে 6টা বললেই কিন্তু 5টা কমন পড়বে, বাট তুমি রিস্ক কেন নিবা, তুমি 7টাই পড়ো, তুমি 4টা বড় চ্যাপ্টার নাও আর 3টা ছোট চ্যাপ্টার নাও। যেমন এখান থেকে 3টা নিলা, তারপরে তড়িৎ চুম্বকটা এটা নিতে পারো, অথবা জ্যামিতিক আলোক বিজ্ঞান যে কোনো একটা নিলা, প্লাস এখান থেকে হচ্ছে আরো 2টা বা 3টা নাও, ঠিক আছে। 3টা নিলে তুমি 7টা নিলে ইজিলি এখান থেকে 5 থেকে 7টা কমন পেয়ে যাবে। প্লাস এই চ্যাপ্টারগুলো যেহেতু ছোট, এমসিকিউ তোমার কন্টেন্ট পড়লে এমসিকিউ কভার হয়ে যাবে, প্লাস হচ্ছে তোমার এখান থেকে কখগুলো কিন্তু কভার হয়ে যাবে, বুঝা গেছে। এখন আসো তোমরা কি করবা আজকে, যেহেতু তোমাদের কাছে একদমই টাইম কম, তো তোমাদের এক্সাম থেকে আসার পরে প্রথম কাজ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব পড়তে বসা, ঠিক আছে। এখন যেহেতু তোমাদের কাছে টাইম কম, সো আমি একটা কাজ করছি তোমাদের জন্য, সেটা হচ্ছে যে প্রত্যেকটা চ্যাপ্টারকে খুবই শর্ট টাইমের মধ্যে রিভিশন করে দিছি। যেমন কি কি চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট 5টা চ্যাপ্টার আমি কভার করে দিব তোমাদের। সো তোমাদের কাজ হচ্ছে প্রথমে যেটা যে চ্যানেলটা আছে ওইটার মধ্যে যাবা, ওইটার মধ্যে গেলে যে তুমি হচ্ছে প্লে লিস্ট পেয়ে যাবা, ঠিক আছে। সেকেন্ড পার্টের উপর এই যে এখান থেকে আসো, এখান থেকে আসলে প্লে লিস্টে চলে যাবে, এখান থেকে ডিরেক্টলি প্লে লিস্টে যদি চলে আসো, এখান থেকে দেখবা যে সেকেন্ড পার্টের উপর একটা প্লে লিস্ট করা আছে। ফার্স্ট পার্টে অলরেডি 6টা চ্যাপ্টার দিছি, সো অনেকেই দেখছো, হ্যাঁ মোটামুটি আমি যদি দেখি ফার্স্ট পার্টে অনেক দেখা হয়েছে। যেমন এটা মোটামুটি 1K, এই যে 1K, এটা 1K দেখছো, এটা
বেশি দিন হয় না আমি ছাড়ছি এগুলা, সো একদম নতুন চ্যানেল তো। আর সেকেন্ড পার্টে হচ্ছে এখানে 3টা চ্যাপ্টার রেডি করা আছে। যেমন ধরো আমি তাপগতিবিদ্যা মাত্র 1 ঘন্টার মধ্যে শেষ করে দিছি। তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা অনেক বড়। এইটা করার পরে, এই ক্লাসটা করার পরে তাপগতিবিদ্যায় মানে তুমি কোয়েশ্চেন করতে যায় মনে হয় না যে কোয়েশ্চেন বুঝতেছি না, কোয়েশ্চেনকে টার্গেট করে এই ক্লাসটা নেওয়া হয়েছে। মানে ক্লাস করেই বুঝে যাবে, মানে তুমি কোয়েশ্চেন করতে যাই কি কি ভুল করবা, অ্যান্সার করতে যাই কি কি ভুল করবা, সেগুলো আগে আমি মেনশন করে দিছি। সিমিলার কাজগুলো করা হয়েছে, যে পরমাণু মডেল আর নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, এটা 30 মিনিটে শেষ করে দিছি। ইমাজিন যে পরমাণু মডেল নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এটা চ্যাপ্টার 30 মিনিটে শেষ করা যায়। তো তুমি যদি মোটামুটি চ্যাপ্টারটা পড়ে থাকো 1x স্পিডে দেখে ফেলবা। যদি তোমার এই চ্যাপ্টার আগে থেকে রিভিশন করে দেখো 2x স্পিডে দেখে ফেললো, তোমার শেষ হয়ে যাবে। ঠিক আছে, আহামরি কিচ্ছু নেই চ্যাপ্টার, একদম সহজ। ঠিক আছে, এটা দেখে তারপরে প্র্যাকটিস করে ফেলবা, 2-3 ঘন্টা প্র্যাকটিস করলে ফার এনাফ। মানে 3 ঘন্টার মধ্যে তুমি পুরো চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবা। আর আমি এমনভাবেই দেখা দিই যাতে তোমার ম্যাক্সিমাম 90% এমসিকিউ কভার হয়ে যায়। ঠিক আছে, সিকিউর পাশাপাশি। আধুনিক পদার্থবিজ্ঞান 35 মিনিটে শেষ করছি। এটার মধ্যে আধুনিক পদার্থবিজ্ঞানে কতগুলো ইম্পর্টেন্ট টপিক আছে, সো সবগুলো একদম কভার হয়ে গেছে। কোন থেকে কোন ফর্মুলা গেছে, কোন জায়গায় তুমি ভুল করবা, কি কি জিনিস আছে, এভরিথিং। ওকে, সো আরো 2টা চ্যাপ্টার তোমাদের দিয়ে দিব, একটা হচ্ছে স্থিতরিত, একটা হচ্ছে চলতরিত। বিকাল 5টা-6টার মধ্যে স্থিতরিত পেয়ে যাবা, চলতরিত পেয়ে যাবা, একদম সহজ। ঠিক আছে, সো তোমরা যদি জাস্ট স্থিতরিতে স্লাইডটা একবার দেখতে চাও, এখান থেকে দেখে নিতে পারো যে স্থিতরিতটা কত ইজিলি আমি এখান থেকে শেষ করে দিতেছি। স্থিতরিত যদি আমি স্লাইডটা একটু দেখাই, স্লাইডটা যদি একটু দেখাই, সরি এখান থেকে ওপেন করি। স্থিতরিতে স্লাইড মানে এটা করলে তোমার আর কিচ্ছু করা লাগবে না স্থিতরিতে, মানে তুমি জাস্ট কোশ্চেনে যা দেখবা সবই হয়ে গেছে। তুমি স্থিতরিতে স্লাইডগুলো দেখো জাস্ট। এখান থেকে দেখা যাচ্ছে কিনা যে আমরা প্রত্যেকটা টপিকে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট যেগুলো এমসিকিউর জন্য দরকার, যেগুলোতে বহুপদী আসতে পারে টাইপ ধরে ধরে, ত্রিভুজ, চতুর্ভুজ, ঠিক আছে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রবলেম আমি কিছু দেখাই দিব। প্লাস হচ্ছে তোমার এই যে মানে নিষ্ক্রিয় বিন্দু কোথায় পাবা, তড়িৎ প্রাবল্য, বিভিন্ন ডায়াগ্রাম, ত্রিভুজ, চতুর্ভুজ। তোমরা তড়িৎ প্রাবল্যের ডিরেকশন বের করতে পারো না, বলের ডিরেকশন বের করতে পারো না, তড়িৎ বিভব, তারপরে এখানে কিছু প্যাচালো জিনিসপত্র আছে, একদম গুছাই দিয়েছি। প্লাস এই যে লব্ধি বিভব নির্ণয় করতে হয় কিভাবে, ত্রিভুজ চতুর্ভুজ থাকলে, তারপর হচ্ছে তড়িৎ তীব্র থেকে কি কি জিনিস থাকে একবারে শেষ। দারকত্ব থেকে খুবই ইম্পর্টেন্ট, দারকত্ব থেকে অনেক টাইপের জিনিস হয়, যেমন আমরা বিভিন্ন শ্রেণী সমবায়ের জন্য দারকত্ব কেমন হবে, একাধিক প্লেট থাকলে দারকত্ব কেমন হবে, সঞ্চিত শক্তি। তো এভরিথিং ইজ কভার করা হয়েছে, বোঝা গেছে। সো আই থিঙ্ক এই চ্যাপ্টারে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। চলতরিতটা সেমভাবে গুছিয়ে দিব। চলতরিতের কির্চফ ল, তারপর হচ্ছে তোমার শান্ট, গ্যালভানোমিটার যা আছে একদম ইজিলি কভার হয়ে যাবে। সো হোপফুলি তোমাদের এক্সাম শেষ, যাই হয়েছে এক্সাম ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার ট্রাই করো একটা ব্যাকআপ দেওয়া। ঠিক আছে, আমি প্রথম দিনই ট্রাই করবো 4টা চ্যাপ্টার শেষ করে ফেলতে, প্রথম দিনই, এটা তোমার টার্গেট। যেমনি হোক 4টা চ্যাপ্টার ফুল শেষ করে ফেলা, তাহলে দেখবা অনেকটা আগে গেছে, অনেকটা কনফিডেন্স চলে আসতেছে।